তবে কি এক পাতার গোপন সমঝোতায় থামছে ইরান যুদ্ধ? কি আছে সে পাতায়? যুদ্ধবন্ধ ও বিস্তারিত পারমাণবিক আলোচনার একটি কাঠামো তৈরি করতে ইরানের সঙ্গে এক পৃষ্ঠার সমঝোতা স্মারক সইয়ের কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্র এবং মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তার বরাতে জানা গেছে, যুদ্ধবন্ধ এবং বিস্তারিত পারমাণবিক আলোচনা শুরু করার জন্য একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক বা মৌখিক ও লিখিত বোঝাপড়া চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। এই আলোচনাকে এখন পর্যন্ত চলমান সংঘাত শুরুর পর সবচেয়ে অগ্রসর ধাপ হিসেবে দেখা হচ্ছে। সূত্রগুলো বলছে, আগামী 48 ঘন্টার মধ্যে ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আনুষ্ঠানিক জবাব আশা করছে ওয়াশিংটন। যদিও এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি, তবুও দুপক্ষই একটি সম্ভাব্য চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে, বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং ইরানের আটকে থাকা কয়েকশো কোটি ডলার অর্থ ছাড় দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। এছাড়া গুরুত্বপূর্ণ একটি অংশে বলা হচ্ছে, আঞ্চলিক বাণিজ্যের জন্য কৌশলগত জলপথ হরমুজে জাহাজ চলাচলের উপর বিধিনিষেধও ধীরে ধীরে তুলে নেওয়া হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি এখনও একটি প্রাথমিক কাঠামো মাত্র। চূড়ান্ত চুক্তি হওয়ার উপরই পুরো সমঝোতার ভবিষ্যৎ নির্ভর করছে। হোয়াইট হাউসের মূল্যায়ন অনুযায়ী ইরানের রাজনৈতিক নেতৃত্ব এখন একক অবস্থানে নেই, ফলে অভ্যন্তরীণ মতবিরোধ চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। কিছু মার্কিন কর্মকর্তা এই চুক্তি আদৌ টিকে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই প্রক্রিয়াকে অত্যন্ত জটিল ও কৌশলগত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, চুক্তি সফল করতে হলে শুরু থেকেই স্পষ্ট ছাড় এবং বাস্তবসম্মত অবস্থান দরকার। প্রস্তাবিত 14 দফা সমঝোতা অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর 30 দিনের নিবিড় আলোচনা শুরু হবে। এই সময়ে হরমুজ প্রণালী খুলে দেওয়া, পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং নিষেধাজ্ঞা শিথিল করার মতো বিষয়গুলো চূড়ান্ত চুক্তিতে রূপ দেওয়ার চেষ্টা করা হবে। সূত্রগুলো আরও জানায়, আলোচনা কোথায় হবে তা নিয়েও সম্ভাব্য তালিকায় রয়েছে ইসলামাবাদ অথবা জেনেভা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার মেয়াদ নিয়েও চলছে তীব্র দর কষাকষি। যুক্তরাষ্ট্র চাইছে দীর্ঘমেয়াদী সীমাবদ্ধতা, অন্যদিকে ইরান তুলনামূলক স্বল্প মেয়াদের প্রস্তাব দিয়েছে। আলোচনা এখন 12 থেকে 15 বছরের একটি সম্ভাব্য সমঝোতার দিকে এগুচ্ছে বলে জানা গিয়েছে। চুক্তির অংশ হিসেবে ইরান আন্তর্জাতিক পরমাণু সংস্থার কঠোর তদারকি মেনে নেওয়ার বিষয়েও নীতিগতভাবে সম্মত হতে পারে। এতে আকস্মিক পরিদর্শনের সুযোগ থাকবে বলে জানা গিয়েছে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং আন্তর্জাতিকভাবে আটকে থাকা ইরানের অর্থ সম্পদ ছাড় করবে। নোমান বিন বশির, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।